হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি টুকাই ফল। আমরা ওটাকে বলে থাকি টক ঢ্যাঁড়স। ওই টক ঢ্যাঁড়সের টক আজকে আমি বানিয়েছি একদম কম উপকরণ দিয়ে। কম সময়ের মধ্যে আমি এটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। চলুন এই রান্নাটা আমি কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিই। রান্নাটা করার জন্য আমি এখানটায় নিয়েছি চুকাই ফল। এটাকে আমরা টক ঢ্যাঁড়স বলি, তাই এখানটায় নিয়েছি টক ঢ্যাঁড়স। এইভাবে কিন্তু কেটে নিয়েছি, আর মধ্যিখানে যে বীজটা থাকে ওটা ফেলে দিয়েছি। একদম সরু সরু করে আলু নিয়েছি 3টে, আর এখানটায় নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এখানটায় নিয়েছি 5 ফোড়ন, হলুদ, কাঁচা লঙ্কা 3টা কেটে নিয়েছি, লবণ, আর নিয়েছি সর্ষে বাটা। এখন আমি রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আলু। এখন আলুর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য হালকা করে কিন্তু ভেজে নেব। আলু পেঁয়াজটা একদম হালকা করে 2-3 মিনিট এইভাবে নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা দেওয়ার পর এটা মিশিয়ে নেব আলু আর পেঁয়াজের সাথে। এখন আমি এই আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চুকাই ফল। এই চুকাই ফলটা খেতে কিন্তু হালকা টক লাগে আর ভীষণই সুন্দর লাগে এইভাবে করলে রান্না। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে দেখছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর আমি সামান্য একটু জলও এর সাথে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমেই রেখে দিচ্ছি এটা। দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে, আর আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু ঘেঁটে দেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন ঠান্ডা পড়ে গেছে, এইভাবে হালকা টক খেতে কিন্তু সবারই ভালো লাগবে। এটা এখন আমি নামিয়ে নেব। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।